প্রতিষ্ঠার শুরু থেকে নানা প্রতিকূলতা পার করে এগিয়ে যাচ্ছে বাগেরহাটে অবস্থিত দেশের প্রথম সরকারি মহিষ প্রজনন ও উন্নয়ন খামারটি। বিগত সময়ের চেয়ে রাজস্ব বেড়েছে কয়েক গুণ, তবে জনবলের অভাবে এখনও এগুতে হিমশিম খাচ্ছে খামারটি। 52 জন জনবল নিয়ে খামার পরিচালনা করার কথা থাকলেও মাত্র 3 ভাগের 1 ভাগ জনবল নিয়ে কোনো রকমে চলছে সরকারি এই প্রতিষ্ঠানটি। ফলে 4.5 শতাধিক মহিষ নিয়ে বিপাকে পড়েছেন খামার কর্তৃপক্ষ। মোষ খেতে খেতে সাইডে চলে যায়, আমরা 4 জন ব্যাট দিয়ে পারি না। তারপরে মোষ হিটে আসে, এগুলোর মধ্যে আমাকে দেখতে অল টাইম চোখের সামনে রাখতে হয় মোষ, নয়তো ওরা প্রজনন ক্ষমতা হারাই ফেলায়। আমার 570টা মোষ আছে। এই মোষগুলি এর ভিতর বাচ্চা সহ আছে। আপনার সকাল 6টার থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা ডিউটি করি। অনেক সময় আমরা খেতেও পারি না, খাওয়ার সময়ও পাই না। দেশের উপকূলীয় এলাকায় উন্নত ও শঙ্কর জাতের মহিষের প্রজনন ও উন্নয়নের লক্ষ্যে 1984-85 অর্থবছরে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার সুখদারা এলাকায় গড়ে ওঠে ভর্তুকি মূল্যে বিতরণের জন্য বাংলাদেশের একমাত্র মহিষ প্রজনন ও উন্নয়ন খামারটি। তবে নানা জটিলতায় এর থেকে পুরোপুরি সুবিধা নেওয়া সম্ভব হচ্ছে না সেবা প্রত্যাশীদের। খামার সম্প্রসারণ হয়েছে, কিন্তু লোকজন বাড়ি নাই। আমাদের বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছে। মোষ ছাড়া, তারপরে দুধ দোয়ানো, পরিষ্কার পরিচ্ছন্ন করা, ঘাস কাটা, আর তারপরে আপনার ওই বা আমাদের সব সেট পরিষ্কার করা, আমরা সব দিকে আপনার খুবই সমস্যা হচ্ছে আমাদের। অবকাঠামোগত উন্নয়ন ও মহিষের সংখ্যা বৃদ্ধি হলেও জনবল সংকটে খামারের কার্যক্রম ব্যাহত হওয়ার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। আমাদের যে কাজের পরিধিরও অতিরিক্ত কাজ করে আমরা আজকে হিমশিম খাচ্ছি। আর হচ্ছে আমাদের যে মহিষ যে ছিল, তার সাথে নতুন অ্যাড হয়েছে প্রায় 250-300টার মতো মহিষ ইন্ডিয়া থেকে আসছে। যার কারণে আমরা এই ছোট জনবল দিয়ে দিনরাত পরিশ্রম করেও যে ধরনের আসলে ম্যানেজমেন্ট দেওয়ার কথা সেটা দিতে পারছে না আমাদের জনবল সমস্যার কারণে। এই কারণে আমরা সমস্যায় আছি আর কি। এই মহিষ উন্নয়ন খামারে দ্রুত জনবল না বাড়ালে এর সঠিক কার্যক্রম মুখ থুবড়ে পড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।